আজ আমি রান্না করেছি শীতের সমস্ত রকম সবজি দিয়ে কাচ্চি মাছের চচ্চড়ি। দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল এই তরকারিটা। তো যাই হোক, কী করে করলাম আর কি কি সবজি দিয়ে এই চচ্চড়িটা করলাম আর কি মাছ দিয়ে চচ্চড়িটা করলাম, চলুন তাহলে দেখা যাক। নমস্কার সবাইকে, ভিডিও শুরুতেই সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। এখন কিন্তু ঠান্ডা বেশ ভালোই পড়তে শুরু করে দিয়েছে, আর বাজারেও কিন্তু মোটামুটি ঠান্ডার যে সবজিগুলো সেগুলোও বেশ উঠতে শুরু করে দিয়েছে। এই শীতের সবজি খাওয়ার এই শুরুতেই কিন্তু বেশ মজা, এরপরে তো একদমই ভালো লাগে না। শীতের যে কোনো সবজিই বলুন, তো এখন তো বাজারে বেশ মোটামুটি এই যে নতুন পেঁয়াজকলি উঠেছে, আমার কিন্তু পেঁয়াজকলি খেতে খুবই ভালো লাগে। আমার মতন আর কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। নতুন এই যে বাজারে সিম উঠেছে, তো সিমও নিয়ে এসেছি। যাই হোক, আজকে আমি রান্না করব এই সিম, পেঁয়াজকলি, বেগুন সমস্ত রকম শীতের সবজি দিয়ে করব আজকে এই যে গঙ্গার কাচ্চি মাছ। এই মাছটার চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর আগেও আমি এই মাছের চচ্চড়ির ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে গরমের সবজি ঝিঙে, বেগুন এইসব দিয়ে। আর আজকে আমি চচ্চড়িটা আবার করব, সেটা করব হচ্ছে শীতের সবজি পেঁয়াজকলি, বেগুন, সিম সব কিছু দিয়ে। আজকে এই চচ্চড়িটা করার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম পেঁয়াজকলি, সেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি সিম, সেটাও 100 গ্রাম এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে। এখানে নিয়েছি আলু, একটা মাঝারি সাইজের আলু এরকম আলু ভাজার মতন সরু সরু করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এইখানে প্রায় 250 গ্রামের মতন কাচ্চি মাছ নিয়েছি। এই মাছটা খেতে কে কে ভালোবাসেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, দেখুন প্লেটটা কত সুন্দর লাগছে, একদম সব কিছু কালারফুল। আমার তো বেশ সুন্দর লাগছে, তাই একটু ভিডিওটা বেশিক্ষণ ক্লিক করলাম। আচ্ছা, এই চচ্চড়িটা কি করে করি চলুন তাড়াতাড়ি একটু দেখিয়ে দিই। আমি কিন্তু খুব কম সময়েই রান্না করার চেষ্টা করি। এখানে আমি রান্না করব বলে একটা বড় সাইজের কড়াই বেশ ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে অন করে দিলাম। এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করছি। আস্তে আস্তে কড়াইটা গরম হচ্ছে। এই সবজি আর ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই আজকে বানিয়ে নেব এই কাচ্চি মাছের চচ্চড়ি। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন কি মজাদার একটা রান্না তৈরি হতে চলেছে। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি এতে তেল দিয়ে দেব পরিমাণ মতন। আচ্ছা, এখানে কিন্তু আমি বেশ অনেকটা তেলই ব্যবহার করব, কারণ এই চচ্চড়িটাতে কিন্তু একটু তেল বেশি না হলে ভালো লাগবে না। এখানে আমি যে সর্ষের তেলটা ব্যবহার করছি ভীষণ ঝাঁঝযুক্ত সর্ষের তেল। আপনারা অনলাইনে এই তেলটা খুবই সহজে পেয়ে যাবেন, আমি এটা ভিডিওতে দিয়ে দেবো, প্লিজ একটু পারচেস করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। একদম সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। একই সাথে তেলে একটু সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিচ্ছি। এবার এই যে কাচ্চি মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে এই কাচ্চি মাছগুলোকে বেশ কড়া করে একটু ভেজে নেব। মাছটা বেশ সুন্দর কড়াভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মাছটাকে আলাদা করে আর তুলে নেব না, এই মাছের মধ্যেই আমি এই সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দেব। এই পেঁয়াজ, সিম, বেগুন, পেঁয়াজকলি, আলু, কাঁচা লঙ্কা সব দিয়ে দেব পরে। টমেটো আর এই যে ধনেপাতাটা এটা আমি পরে দেব। এখন আমি তাহলে একে একে সব সবজিগুলো এতে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দেব এখান থেকে পেঁয়াজ, তারপর দেব এখান থেকে সিম, দেব বেগুন, দেব পেঁয়াজকলি। আচ্ছা, পেঁয়াজকলিটা কিন্তু পটপট করে ফাটবে, একটু সাবধান। এবার দিচ্ছি আলু। এই সব কিছু একসাথে একটু মিশিয়ে নিই। সব সবজিগুলো এতে দিয়ে দিয়েছি। এখন আমি বেশ ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব, মানে সব সবজিগুলো মাছের সাথে যাতে মিশে যায়, ভালোভাবে মিশিয়ে দেব। যখন আমি সবজিগুলো মেশাবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে হাই করে দেব, মানে আমি পুরো চচ্চড়িটাই হাই ফ্লেমে রান্না করব, কারণ যদি আমি আঁচটাকে লো করে দিই তাহলে কিন্তু সব সবজিগুলো গলে যাবে আর ভালো লাগবে না। তাই আমি এটা হাই ফ্লেমে রান্না করব, যাতে সবজিগুলো সব সরা সরা থাকে।
সবজিটা হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এতে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব। এই যেমন ধরুন লবণ, হলুদ, জিরের গুঁড়ো, একটু সামান্য ধনের গুঁড়ো, এই সমস্ত কিছু মশলা এর মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু এখন এই মুহূর্তে যখন মশলা দেব একটু কমিয়ে দিচ্ছি। সবার প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আচ্ছা বলে দিই, আমি কিন্তু কখনোই মশলার পরিমাপ বলি না, কারণ আমরা যারা রান্না করি সবাই কম বেশি মশলার পরিমাপ জানি। এবার দেব আমি এই যে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, এবার দেব অল্প পরিমাণ জিরের গুঁড়ো, অবশেষে দেব পরিমাপ মতন লবণ। এবার গ্যাসের আঁচটাকে আবার হাই করে দিয়ে সমস্ত রকম এই মশলাগুলোকে বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, সমস্ত রান্নাটা আমি কাঁচা লঙ্কার ঝালেই করব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন কালারের জন্য। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এই যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন এই টমেটোটাও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই। এখন আর কিচ্ছু দেব না, এতে জলও দেব না। গ্যাসের আঁচটাকে হাই করে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু আমরা ঢেকেও দেব না, যদি আমরা ঢেকে দিই তাহলে কি হবে, সব সবজিগুলো একদম গলে যাবে, যেহেতু এগুলো পাতলা পাতলা করে কাটা। তাই জন্য গ্যাসের আঁচটাকে হাই করে অনবরত এটাকে নাড়াচাড়া করব, যাতে সবজিগুলো সরা সরা থাকে আর সেদ্ধও হয়ে যায়, খেতেও ভালো লাগে। হাই ফ্লেমে এই চচ্চড়িটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করতেই দেখেছেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, আর সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে, এই দেখুন। আর সবজিগুলো কিন্তু ঘেটেও যায়নি, কি সুন্দর ঝরঝরে আর সরা সরা রয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। গরম ভাত দিয়ে এক থালা ভাত এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন আমি এর ওপর দিয়ে অল্প পরিমাণ করে একদম এই যে ধনেপাতা একটু ছিটিয়ে দেব। আমার এই রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে, একদম কম সময়ে এই রান্নাটা করা যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করতে তো ভুলবেনই না যে রান্নাটা কেমন লেগেছে। তাহলে এখন টাটা, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।